নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তোমরা প্রতিটা অঙ্ক ভালো করে দেখো, প্রতিটা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ আর এই পরীক্ষার উপযোগী। তো আর কথা না বাড়িয়ে চলো অঙ্ক শুরু করি। দেখো, প্রথম অঙ্ক দিয়েছে, এই একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, এর মান তোমাদের বার করতে দিয়েছে। তো আমরা কিভাবে এর মান নির্ণয় করব? দেখো, এর মান নির্ণয় করতে গেলে আমরা এই প্রথমে যে ফ্যাক্টরটা আছে 999 পূর্ণ 494/495, এটা থেকে কি পাওয়া যাচ্ছে সেটা আগে দেখো। দেখো, কোনো একটা যদি পূর্ণ সংখ্যা থাকে, ধরো 2 পূর্ণ 1/4 আছে, তো এটা থেকে আমরা কি লিখতে পারি? 2 প্লাস 1/4। ঠিক একই রকম ভাবে 999 পূর্ণ 494/495 থেকে আমরা কি লিখতে পারবো? 999 প্লাস 494/495। এবার দেখো, এই 999 থেকে আমরা কি লিখতে পারি? 1000 মাইনাস 1, তার মানে 1000 থেকে 1 বাদ দিলে 999, প্লাস কত আছে? 494/495। এবার 1000 লিখলাম, আর দেখো মাইনাস 1 প্লাস 494/495, এর যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো? নিচে কত হবে? 495 লসাগু, 495 সঙ্গে 1 গুণ করলে 495, প্লাসে মাইনাসে মাইনাস 494। কেন 494 হলো? 495কে 495 দিয়ে ভাগ করলাম, ভাগ করে 1 পেলাম, 1-এর সঙ্গে 494 গুণ করলাম, দিয়ে কত হলো? 494। এবার দেখো কি পাচ্ছি, তার মানে 1000 মাইনাস 495 থেকে 494 বিয়োগ করলে 1/495। তা আমরা দেখো এই 999 পূর্ণ 494/495 থেকে কি পেলাম? 1000 মাইনাস 1/495। এবার অঙ্কটায় আমরা কি ছিল? এর সঙ্গে 99 গুণ ছিল, তার মানে এর সঙ্গে আমরা কি করব? 99 গুণ করব। আর কি ছিল? এখানে 1/5 প্লাস আকারে ছিল, তাহলে এর সঙ্গে 1/5 প্লাস করে দিলাম। এবার দেখো আমরা কি পাচ্ছি? 1/5 প্লাস এই 1000-এর সঙ্গে যদি 99 গুণ করি কত হবে? 99,000 প্লাস, আর এখানে কি আছে? মাইনাস, মাইনাস দিলাম। 1/495-কে যদি 99 দিয়ে গুণ করি, তাহলে 99 দিয়ে দেখো 495-কে যদি কাটাকাটি করা হয় কত হয়? 5 বার যায়, তাহলে কি পাবো আমরা? 1/5। এবার দেখো, এখানে আছে 1/5, এখানে আছে মাইনাস 1/5, তাহলে এই দুটো কেটে যাবে, কেটে গিয়ে কি পড়ে থাকবে? 99,000। আর এটাই হচ্ছে উত্তর। তাহলে অপশন দেখো কত নম্বর অপশনে আছে? অপশন এ, 99,000। বোঝা গেছে কিভাবে করলাম? চলো পরের অঙ্ক দেখো কি বলেছেন। একজন মালি 17,956টি গাছের চারা এমনভাবে রোপণ করলো যাতে একটি শ্রেণীতে যতগুলো গাছ আছে ঠিক ততগুলো শ্রেণী হয়। একটি শ্রেণীতে কতগুলো গাছ আছে? তাহলে দেখো, ওই মালি কি করেছে? এমনভাবে সাজিয়েছে, ধরো আমাদের এখানে 3টে গাছ আছে, তা এই 3টে গাছ যদি থাকে তাহলে শ্রেণীও কি হবে? 3টে হবে, 1টা 2টো আর এই 3টে। তাহলে টোটাল যে গাছ আছে এই সংখ্যাটা দিয়ে দিয়েছে কত? 17,956। তা আমাদের কি বলেছে? কতগুলো গাছ আছে। তাহলে এটা করতে গেলে আমাদের কি করতে হবে? এর বর্গমূল করতে হবে। তাহলে কি? 17,956 এর বর্গমূল করতে হবে। বর্গমূল করে যেটা হবে সেটাই হবে আমাদের উত্তর। এবার দেখো, এই বর্গমূলটা আমরা কিভাবে করব। তাহলে দেখো, এই সংখ্যাটার এককের ঘরে কত আছে? 6। এবার কোন কোন সংখ্যার বর্গ করলে তার এককের ঘরে 6 আসে? দেখো, আমরা যদি 4-এর বর্গ করি কত পাই? 16। 6-এর যদি বর্গ করি কত পাই? 36। তার মানে দেখো, এককের ঘরে এখানেও 6 এলো, এখানেও 6 এলো, তার মানে এই 6টা এলো, তার জন্য কি 4 থেকেও আসতে পারে, 6 থেকেও আসতে পারে। এবার যেহেতু বর্গমূল করছি, আমরা এই শেষের দুটো অঙ্ক বাদ দেব। বাদ দিলে দেখো কত পড়ে আছে? 179। এই 179 বর্গ সংখ্যা, এর কাছাকাছি বর্গ সংখ্যা কি আছে? এর কাছাকাছি বর্গ সংখ্যা আছে বলছো 169, আর কি আছে? 196। তাহলে 169 কার বর্গ? 13-র বর্গ। আর 196 কার বর্গ? 14-র বর্গ। কিন্তু এই 196টা কি 179 থেকে যেহেতু বেশি, তাই এইটা আমরা নেব না। আমরা কি নেব? এই 169টাকে ধরবো। 169 কোথা থেকে এসে? 13-র স্কোয়ার করে। তার মানে আমাদের এখানে কি হবে? সংখ্যাটা হয় 134 হবে, না হয় 136 হবে। এবার দুটোর মধ্যে যে কোনো আমাদের একটা নিতে হবে। সেটা আমরা কি করে বুঝবো 134 হবে না 136 হবে? এর জন্য আমরা কি করব? দেখো, এখানে আমরা নিলাম কত? 13। এই 13-র ঠিক পরের সংখ্যা কত? 14।
এই পরের সংখ্যা দিয়ে গুণ করো, 13কে যদি 14 দিয়ে গুণ করি কত হয়, 4 13 52, 2 হাতে 5, 13কে 13 আর 5 কত 18। এবার এই সংখ্যাটা লক্ষ্য করো, এখানে কত আছে 182, এখানে আছে কত 179। যদি এই 182 থেকে এখানে যেহেতু ছোট সংখ্যা আছে, তার মানে আমরা এই দুটোর মধ্যে যেটা ছোট সেটা নেব, কত 134। তা আমাদের বর্গমূল কত হবে 134। এবার যদি এখানে এই যে 182 আছে, এর থেকে যদি এই এখানে সংখ্যাটা কি হতো বড় হতো, সেক্ষেত্রে আমরা কি 136 নিতাম। বোঝা গেছে কিভাবে করলাম? তাই এখানে যেহেতু দেখলাম কি 182 থেকে 179 কি আছে ছোট আছে, তার জন্য আমরা কি এই 4-এর সঙ্গে 13টা নিলাম, দিয়ে কত পেলাম 134। তার মানে 17,956 বর্গমূল কত হলো 134। তার মানে একটি শ্রেণীতে কতগুলো গাছ আছে 134টা গাছ আছে। অপশন কি? অপশন বি। বোঝা গেছে কিভাবে করলাম? চলো নেক্সট অঙ্ক দেখো। একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় যায় এবং অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায় যায়। দুটি ট্রেন সকাল 7টায় স্টেশন থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, কখন তারা মিলিত হবে? দেখো এই অঙ্কটা কিভাবে করবো। ধরো এ একটা ট্রেন, এ ট্রেনের টাইম লাগলো কত 6 ঘন্টা, আর বি ট্রেন যেটা হাওড়া থেকে বর্ধমানের দিকে যাচ্ছে তার কত সময় লেগেছে 4 ঘন্টা। এবার আমরা কি জানি টাইমের রেশিও আর স্পিডের রেশিও কি হয় উল্টো। তার মানে এ ট্রেনের স্পিড কত 4 আর বি ট্রেনের স্পিড কত 6। এতটা বোঝা গেছে? তাহলে এবার দেখো এ ট্রেনের সময় লাগছে কত 6, স্পিড কত 4, তার মানে টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স হচ্ছে স্পিড ইন্টু টাইম, 4 6 24। টোটাল ডিস্টেন্স হলো কত 24। এবার বলেছে ট্রেনটা কি হচ্ছে একে অপরের অভিমুখে যাচ্ছে। যখন একে অপরের অভিমুখে যায় তখন রিলেটিভ স্পিড কি হয়? রিলেটিভ স্পিড কি হয়? স্পিড দুটোর যোগ হয়ে যায়। যখন অভিমুখে যায় তার মানে কি গতিবেগ বেড়ে যায়, গতিবেগ বেড়ে গেলে তাদের স্পিড কি হয় যোগ হয়ে যায়। তাহলে স্পিড কত ছিল 4 যোগ 6, দুটো ট্রেনের রিলেটিভ স্পিড কত হলো 10। এবার দেখো ডিস্টেন্স কভার করছে কত 24, রিলেটিভ স্পিড 10, তার মানে তারা মিলিত হবে কতক্ষণ বাদে 24/10। এটা করলে আমরা কি পাবো টাইম। এই টাইমটাই হচ্ছে সেই টাইম যতক্ষণ পরে তারা মিলিত হবে। এবার দেখো 24কে যদি 10 দিয়ে আমরা ভাগ করি কত পাবো 10 দুগুণে 20, তাহলে কি হলো 2 ঘন্টা। আর এই পড়ে রইলো কত 4, 10 দিয়ে তো 4কে ভাগ করা যায় না, তাহলে এই 4টা কি ঘন্টা, একে 60 দিয়ে গুণ করলাম, দিয়ে কি হয়ে গেল 60 দিয়ে গুণ করলে মিনিট, তার মানে কত হলো 240 মিনিট। 240 মিনিট। এবার 10 দিয়ে যদি 240কে ভাগ করি কত হবে 24 10 240, 24 10 240, তাহলে আমরা কি পেলাম 2 ঘন্টা 24 মিনিট। সকাল 7টায় বেরিয়েছে, তারপরে 2 ঘন্টা 24 মিনিট পরে তারা কি হয়েছে একসঙ্গে মিলিত হয়েছে। তার মানে 7টা প্লাস 2 ঘন্টা 24 মিনিট, তার মানে কত হলো 7টা 2 9টা, 9টা 24 মিনিট, সকাল 9টা 24 মানে 9টা 24 AM। তার মানে উত্তর কত হবে অপশন সি 9টা 24 AM। বুঝা গেছে? চলো নেক্সট দেখো। একটি ট্রেন প্রথম 2 ঘন্টায় 35 কিমি পার ঘন্টা বেগে, পরের 3.5 ঘন্টা 60 কিমি পার ঘন্টা বেগে এবং শেষ 2.5 ঘন্টা 70 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ কত? দেখো কি করব, দেখো প্রথমবার কি করেছে সে 2 ঘন্টা গেছে, 2 ঘন্টা কত 35 কিমি পার ঘন্টা বেগে গেছে, তাহলে টোটাল কত গেছে 2 ঘন্টা ইন্টু 35, তার মানে 35 দুগুণি 70 কিলোমিটার গেছে প্রথম 2 ঘন্টায়। পরের 3.5 ঘন্টায় গতিবেগ কত ছিল 60, তাহলে গেছে কতটা 60 দিয়ে যদি 3.5কে গুণ করি কত হবে 3 60 কত 180, আর 0.5 দিয়ে যদি 60কে গুণ করা হয় কত হবে 30, 180 আর 30 কত 210 কিলোমিটার। আর একদম শেষ কত 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা গেছে কত 70 কিলোমিটার বেগে। তাহলে একে যদি গুণ করি 70 দুগুণি 140, আর 0.5 দিয়ে 70 কে গুণ করলে 35, তাহলে 140 আর 35 কত 175 কিমি। তাহলে দেখো টোটাল ডিস্টেন্স কভার করেছে কত 5, 7 সাথে 14 আর 1 15, 5 হাতে 1, 2 আর 1 3 আর 1 4, এত কিমি। তাহলে টোটাল ডিস্টেন্স কভার করেছে 455 কিমি। এতে টোটাল সময় লেগেছে কত এই সময়টা 2 ঘন্টা 3.5 ঘন্টা আর 2.5 ঘন্টা, তার মানে কত হচ্ছে 2 আর 3 5 আর 2 7 আর 1 8 ঘন্টা, তার মানে 8 ঘন্টায়
টোটাল অতিক্রম করেছে কত 455 কিমি। আমাদের কি বার করতে বলেছে অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড, তাহলে অ্যাভারেজ স্পিড হবে কি টোটাল যতটা ডিস্টেন্স গেছে 455 বাই যতটা দূরত্ব, যতটা সময় লেগেছে 8। এবার যদি এটাকে ভাগ করি আমরা 455কে 8 দিয়ে, তাহলে দেখো কবার যাবে 5 বার যাবে, 5 8 40, থাকছে কত 5, আবার 5 নামলো, এবার কত যাবে 6 8 48, কত নামছে 8 আছে কত হলে 15 হবে 7, আর যাচ্ছে না দশমিক দিলাম, দশমিক দিয়ে 0, এবার কবার যাবে 8 8 64, কত নামছে 6, দশমিক দিয়ে 0, 7 8 56, তাহলে দশমিকের পরে দুঘর পর্যন্ত আমরা করছি, তাহলে কত হলো 56.87। তাহলে দেখো অপশানে কত আছে, অপশান ডি 56.87 কিলোমিটার পার আওয়ার। এটা কি পেলাম আমরা ট্রেনের গড় গতিবেগ। বোঝা গেছে। চলো নেক্সট দেখো, এক ব্যক্তি মূলধনের 1/3 অংশ বার্ষিক 7% হারে, 1/4 অংশ বার্ষিক 8% হারে এবং বাকি অংশ বার্ষিক 10% হারে বিনিয়োগ করলেন। যদি তার বার্ষিক আয় 561 টাকা হয় তাহলে তার মূলধন কত ছিল। তাহলে দেখো এখানে কি বলেছে, প্রথম সে 1/3 অংশ কি করেছে 7% হারে, তাহলে প্রথম 1/3 অংশ, আর তারপরে আবার কত 1/4 অংশ। এবার অঙ্কটা করার সুবিধার জন্য আমরা দেখো এই 3 আর 4 এর যদি লসাগু করি, 3 আর 4 এর লসাগু করলে কত পাবো, 3 আর 4 এর লসাগু করলে 12 পাবো। এই 12 দিয়ে কে গুণ করো, 12 দিয়ে গুণ করলে এটা কত হচ্ছে 3 4 12, এটাকে গুণ করলে কত হচ্ছে 3 4 12 3। তার মানে কি হলো, প্রথম ধরো 4 টাকা, পরে 3 টাকা, টোটাল ছিল 12 টাকা। আরো যদি সুবিধা করতে চাও একে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে 100 দিয়ে গুণ করলে হলো কত 1200 টাকা। ধরো তার কাছে 1200 টাকা ছিল, এবার এখানেও আমরা 100 দিয়ে গুণ করে দিলাম, 100 দিয়ে গুণ করলে কত হলো 400 টাকা, একেও 100 দিয়ে গুণ করে দিলাম কত 300 টাকা। তাহলে টোটাল তার 1200 টাকা ছিল, প্রথম 400 টাকা সে কত 7% হারে, 300 টাকা কত 8% হারে, তাহলে বাকি থাকছে কত, বাকি থাকছে তোমার কত 400 আর 300 চলে যাচ্ছে 700, 500 টাকা। এই 500 টাকাটা কত 10% হারে সে বিনিয়োগ করবে। এবার এই 400 টাকা বলেছে কত 7% হারে বিনিয়োগ করবে, তার 7% মানে কত 7/100, 7/100 যদি করি দেখো এই 0 0 কেটে যাবে, 4 সাথে কত 28 টাকা সে পাবে। আর এই 300 টাকা কত 8% হারে, 8% মানে 8/100, 0 0 কাটলে কত হবে 24 টাকা। আর এই 500 টাকাটা কত 10% হারে, তাহলে 10% মানে কত 10/100, এই দুটো শূন্য কেটে দাও কত হচ্ছে 50 টাকা। তার মানে তার আয় কত হলো, এখানে 28 টাকা, এখানে 24 টাকা, আর এখানে 50 টাকা। তার মানে তার টোটাল আয় হলো কত, তার টোটাল আয় হলো এই তিনটার যোগফল, যোগ করলে কত হবে 20 20 40, 40 আর এদিকে হচ্ছে 52 আর এই 50 কত 102 টাকা। এই 102 এর ভ্যালু এখানে কত বলে দিয়েছে, 102 এর ভ্যালু বলে দিয়েছে 561 টাকা। আমাদের কি বার করতে বলেছে মূলধন কত, মানে এই 1200 ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে 102 যদি 556 হয়, এক কত হবে 561 হয়, তাহলে এক কত হবে 561/102। আমাদের বার করতে হবে 1200 মান কত, তার মানে 1200 সমান সমান কত হবে 561/102 গুণ 1200। এবার যদি কাটাকাটি করো দেখো 102 কে যদি আমরা কাটি 3 দিয়ে, 3 3 কে 9, 3 4 12, 561 কে 3 দিয়ে কাটো, 3 1 কে 3 আর 1 3 2, 3 8 24, 3 7 21। এবার 17 দিয়ে কাটো, 17 দুগুণি 34, একে 17 দিয়ে কাটলে 17 1 1, 17 1 17, 2 দিয়ে কাটো এটা, 2 1 2, 6 দুগুণি 12, 600। তার মানে এক কত পেলাম আমরা 11 গুণ 600, 11 গুণ 600 মানে কত 6 11 66, 66 মানে 6600 টাকা। তাহলে মূলধন কত হলো 6600 টাকা। অপশন কত, অপশন এ। বোঝা গেছে। চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছেন। এক্স এর মাসিক আয় 25,000 টাকা, এখানে কি হবে একটা দাঁড়ি হবে। সে শিক্ষা খাতে ব্যয় করে কত 10%, বাকি আয়ের 20% ব্যয় করে গৃহ খাতে, তারপর বাকি আয়ের 15% জমা করে সঞ্চয় স্কিমে, অবশিষ্ট আয় ব্যয় করে খাবার ও জামা কাপড়ে। আয়ের কত শতাংশ খাবার ও জামা কাপড়ে ব্যয় করে। দেখো এই অঙ্কটা করতে গেলে এই যে অ্যামাউন্টটা দিয়েছে 25,000 টাকা, এর কোনো দরকারই পড়বে না। ধরো তার কাছে 100 টাকা আছে, ধরো তার কাছে 100 টাকা আছে,
10%, তার মানে 100 টাকা থেকে 10% সে শিক্ষায় ব্যবহার করলো। তার মানে 100 টাকা থেকে 10% খরচ করে ফেললো, দিয়ে মানে 100 টাকায় 10 টাকা খরচ করলো, তার কাছে আছে কত? 90 টাকা। এখন আছে 90 টাকা। এবার বলেছে এই বাকি আয়ের 20% সে গৃহ খাতে খরচা করেছে। বাকি আয়ের 20% খরচ করেছে, মানে 20 টাকা খরচ করে দিয়েছে 100 টাকা থেকে, তার মানে পড়ে রয়েছে কত? 80 টাকা। তার মানে তার কাছে ছিল কত? ছিল 90 টাকা। 90 টাকা ইন্টু এখন পড়ে আছে কত? 80 টাকা, কর 180 টাকা। তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে, তার মানে কত? 72 টাকা। তার কাছে এখন আছে কত? 72 টাকা। এবার বলেছে আবার এই 72 টাকা থেকে 15% সে সঞ্চয় স্কিমে খরচা করছে। তার মানে আছে কত? 72। এবার এখান থেকে আবার 15% খরচা করেছে। 15% খরচা করেছে মানে 85% আছে। তার মানে 85%, 72-এর 85% মানে 72 ইন্টু 85/100। তার মানে এই টাকাটা তার কাছে আছে, এটা সে কি করবে? খাবার ও জামা কাপড়ে খরচা করবে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো এখান থেকে? দেখো কাটাকাটি যদি করি, 2 দিয়ে কাটলে কত হবে? 36 দুগুনি 72, আর একে যদি কাটি 50 দুগুনি 100। এবার 5 দিয়ে কাটো, 5 10 50 আর 5 17 85। তাহলে কি পড়ে রইল? 36 গুণ 17/10। 36 গুণ 17 করলে 17 6 17 কত? 102। 102 এর 2 হাতে হচ্ছে 10, 3 17 51 আর 10 এ কত? 61/10। তার মানে কত হলো? 61.2। এই 61.2 টাকা তার কাছে পড়েছিল। ছিল কত তার কাছে? 100 টাকা। এখন তার এই খাবার আর জামা কাপড়ের জন্য সে খরচা করে কত? 61.2 টাকা। তার মানে এই 100 টাকায় যেটা খরচা করে সেটাই কি শতাংশ? তার মানে সে খাবার আর জামা কাপড়ে ব্যয় হবে কত? তার 61.2%। অপশন কত আছে দেখো? অপশন বি। বুঝতে পেরেছো? চলো নেক্সট অঙ্ক দেখো। আপেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পেতে পারে। আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত? বলেছে দেখো আপেলের মূল্য 20% হ্রাস পেয়েছে, যার জন্য ক্রেতা কি 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পেয়েছে। এবার আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য মানে কমে যাওয়ার পরে 1 ডজন আপেলের দাম কত, এটা বার করতে তোমাদের বলেছে। খুব সোজা একটা অঙ্ক। আমাদের দেখো এখানে 50 টাকায় সে 1 ডজন বেশি পাচ্ছে। কখন পাচ্ছে? যখন 20% আপেলের দাম হ্রাস পাচ্ছে। এবার তোমরা এখান থেকে বলতে পারবে 50 টাকার যদি আমরা 20% করি, 20% মানে 20/100। তাহলে 0 0 0 0 কেটে গেল, তার মানে 10। এই 10 টাকার জন্যই সে কি পেয়েছে? 1 ডজন অতিরিক্ত আপেল পেয়েছে। তার মানে এই 10 টাকাটাই কি 1 ডজন আপেলের দাম। কি দাম? যেটা কমে যাওয়ার পরে দাম। তো এটাই তোমাদের বার করতে বলেছে। তাহলে আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত? 10 টাকা। তাহলে অপশন কি হবে? অপশন বি। এবার যদি তোমাদের ধরো বলতো এখানে আপেলের ডজন প্রতি প্রকৃত মূল্য কত, তাহলে এটা তো হ্রাস পেয়ে হয়েছে 10। যদি প্রকৃত মূল্য বার করতে দিত, দেখো এখানে 20% হ্রাস পেয়ে হয়েছে, ছিল কত? 100 টাকা। হ্রাস পেয়ে হয়েছে কত? 80 টাকা। তাহলে এই 10টা কি 80-র সমান। আমাদের বার করতে হবে কি? প্রকৃত মূল্য। তাহলে 10 ইন্টু 100/80। এটা যদি করো, দেখো 0 0 কেটে গেল, 5 দুগুনি 10, 4 দুগুনি 8, আবার 2 দিয়ে কাটো, 2 দুগুনি 4, 5 দুগুনি 10। তার মানে কত? 25/2। তার মানে কত? 12.5। এটাও পরীক্ষায় দিতে পারে যে প্রকৃত মূল্য বার করো, প্রকৃত মূল্য বার করো। সেক্ষেত্রে তোমাদের এইভাবে করতে হবে। বোঝা গেছে? এই অঙ্কটার ক্ষেত্রে উত্তর কি হলো? আপেলের প্রকৃত মূল্য 10 টাকা। অপশন বি। চলো নেক্সট অঙ্ক দেখো। একটি ছাত্রকে 3 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করতে বলা হলো। ভুলবশত সে সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করে দিয়ে উত্তরটি হলো 29.7। সঠিক উত্তরটি কি? খুব সোজা অঙ্ক। দেখো 3 দিয়ে গুণ করে এটা পেয়েছে, তার মানে সংখ্যাটা কত ছিল আমরা কি করে বার করব? 29.7/3। তার মানে একে 3 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই ছিল কি অরিজিনাল সংখ্যা। এবার 3 দিয়ে যদি একে আমরা কাটি কত হবে? 3 9 27, 3 9 27 কত? 9.9। তাহলে এটা হচ্ছে প্রকৃত সংখ্যাটা। এবার এই ছাত্রটাকে এই সংখ্যাটাকে কি 3 দ্বারা ভাগ করতে বলেছে। তাহলে 9.9 কে যদি 3 দিয়ে ভাগ করা হয় কত হবে? কাটো, 3 3 9, 0.3। তার মানে কত? 3.3। তাহলে সঠিক উত্তর কত হবে? 3.3। অপশন কত আছে? অপশন বি। বোঝা গেছে? নেক্সট দেখো, এক্স একটি কাজ 20 দিনে, ওয়াই ওই কাজটি 12 দিনে করতে পারে। ওয়াই ওই কাজটি একা
দিনে করলো, বাকি কাজ এক্স একা কত দিনে শেষ করবে? দেখো কি বলেছে, এক্স এক্স কি করে, একটি কাজ করে 20 দিনে, ওয়াই ওই কাজটাই করছে কত দিনে, 12 দিনে। এবার এদের যদি এলসিএম আমরা করি, 20 আর 12 এলসিএম কত, 60। এই 60টা কি, 60টা হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার এক্স এর কার্যক্ষমতা কত, কার্যক্ষমতা মানে একদিনে কতটা কাজ করে, 20 দিনে 60 কাজ করে, তাহলে একদিনে করবে কত, 60 ভাগ 20 মানে 3। আর ওয়াই 12 দিনে 60 কাজ করে, তাহলে একদিনে করবে কত, 5 12 60 5, তাহলে একদিনে ওয়াই করছে 5 আর এক্স করছে 3। এবার কি বলেছে দেখো, ওয়াই কাজটা একা 9 দিন করলো, তাহলে একদিনে করছে কত, ওয়াই কাজ 5, তাহলে 9 দিনে করবে কত, 9 গুণ 5, তাহলে ওয়াই 9 দিনে 45 কাজ করে ফেললো। টোটাল কাজ কত, 60, ওয়াই 45 করে ফেলেছে, তাহলে কাজ পড়ে আছে কত, 15। এই কাজটা কি করবে, এক্স কত দিনে শেষ করবে, আমরা এটা বার করতে বলেছে, তাহলে ওয়াই এর সময় লাগবে কত, টোটাল যে কাজটা পড়ে রয়েছে বাই ওয়াই, এই তোমার এক্স এক্স একদিনে করছে কতটা, 3, তাহলে 15 কাজ করতে গেলে কত সময় লাগবে, 15/3, তাহলে 15কে 3 দিয়ে যদি ভাগ করি কত, 5, তাহলে এক্স এর ওই কাজটা বাকি কাজটা করতে কতদিন সময় লাগবে, 5 দিন। অপশন দেখো কত আছে, অপশন এ 5 দিন। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। একটি চৌবাচ্চার 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, বাকি অংশ পূর্ণ হতে আরো কত সময় লাগবে? এবার দেখো এখানে কি বলেছে, 4/5 অংশ, তাহলে আমরা যদি এই চৌবাচ্চার ক্যাপাসিটি 5 ধরে নিই, তাহলে 4 পূর্ণ হচ্ছে কত, 4 পূর্ণ হচ্ছে কত, 1 মিনিটে, তাহলে 1 মিনিট মানে কত, 60 সেকেন্ডে। কেন 60 সেকেন্ড করে নিলাম, দেখো অপশন প্রত্যেকটা কি আছে, সেকেন্ডে আছে, তাই আমিও এখানে তাই সেকেন্ড করে নিলাম। এবার ধরো চৌবাচ্চাটার ক্যাপাসিটি 5, তার মধ্যে 4 পূর্ণ হতে সময় লাগছে কত, 1 মিনিট মানে 60 সেকেন্ড। আমাদের বলেছে বাকিটা, তাহলে 4 5-এর মধ্যে 4 পূর্ণ হয়ে গেছে, পড়ে রয়েছে কত, 1, তাহলে 1 পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে এই দেখো 4কে যদি 4 দিয়ে ভাগ করি কত হবে, 4 দিয়ে ভাগ করলে 4কে 1 পাবো, তাহলে এই 60কেও আমরা কি করব, 4 দিয়ে ভাগ করব, 60কে 4 দিয়ে ভাগ করলে কত পাবো, 15 সেকেন্ড। তাহলে বাকি অংশ পূর্ণ হতে কত সময় লাগবে, 15 সেকেন্ড। অপশন কত, অপশন সি। বোঝা গেছে কিভাবে করলাম? এই ছিল আজকের ক্লাস, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর প্রত্যেকটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো। আর যদি তোমাদের অঙ্কগুলো করে বা দেখে ভালো লাগে, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা প্রথমবার আমার চ্যানেলে এলে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে রাখো। তা দেখা হবে আবার পরের ভিডিওতে, পরের ক্লাসে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।